গোলজার জানাবেন সিলেট বিভাগের হাম পরিস্থিতি নিয়ে কি দেখছেন সেখানের অবস্থা এবং হামের উপসর্গে আজ কেউ মারা গিয়েছে কিনা। দেখুন, বিগত দুই তিন দিনের কথা যদি বলি তাহলে এই 2-3 দিনের নতুন মৃত্যুর সংখ্যা নেই। আজকেও আসলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও 1 তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে আজকে পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে সিলেট অঞ্চলে যে পরিমাণ হাম রোগী শনাক্ত হচ্ছে তার থেকে এখন পর্যন্ত প্রায় 108 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে অধিকাংশ হচ্ছে শিশু। যদিও সংশ্লিষ্ট চিকিৎসক যারা আছেন তারা বলছেন যে সকল শিশু মারা যাচ্ছে তাদের অধিকাংশের ক্ষেত্রেই হামের পাশাপাশি অন্যান্য জটিল রোগ থাকার কারণে আসলে পারা যাচ্ছে না। অনেকে শারীরিকভাবে দুর্বল থাকেন কিংবা জন্মের পরে তাদের যে টিকাগুলো নেওয়ার কথা সেই টিকাগুলো গ্রহণ না করার কারণে দেখা যাচ্ছে তাদের যে স্টেবিলিটি সেটি হাসপাতালে আনতে আনতে আসলে শেষ হয়ে যায়। তারপরেও তারা তাদের সাধ্য অনুযায়ী তারা চেষ্টা করেন। ইতিমধ্যে আপনারা জানেন যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালকে বিশেষ করে হামের জন্য ডেডিকেট করা হয়েছে। পাশাপাশি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও একটি ইউনিট রাখা হয়েছে। এর পাশাপাশি সিলেট বিভাগের যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যে উপকরণগুলো দরকার বা যে সহযোগিতার দরকার সেটি তারা নির্ধারণ করেছেন। কিন্তু কোনো রোগী যদি আসলে খারাপের দিকে যায় কিংবা তার অবস্থা আরও শোচনীয় দিকে হয় সেই ক্ষেত্রে তারা পরামর্শ দিচ্ছেন যত দ্রুত সম্ভব সিলেটের এই শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে আসার জন্য কিংবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আমরা কথা বলছিলাম। স্বাস্থ্য অধিদপ্তর যে তথ্য আমাদেরকে প্রদান করেছে যে এখন বিগত 2-3 মাসের তুলনায় ধীরে ধীরে সংখ্যাটা আসলে উন্নীত হচ্ছে, অর্থাৎ যে পরিমাণ প্রথম দিকে আক্রান্তের সংখ্যা ছিল সেটি কমে আসছে। এখন পর্যন্ত পুরো বিভাগে ভর্তি আছে প্রায় 248 জনের মতো চিকিৎসা নিচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল সহ অন্যান্য যে সকল হাসপাতালগুলো আছে সব হাসপাতাল মিলিয়ে এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। হয়তোবা তারা ভাবছেন যদি আর কোনো ধরনের প্রভাব না পড়ে সেক্ষেত্রে হয়তোবা হামরোগের যে সংকটটা দেখা দিয়েছিল সেটি আস্তে আস্তে উত্তরণ হবে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেট থেকে সর্বশেষ তথ্য হাম নিয়ে। যদি